রাহুল, সুস্মিতা লিখছিস? হ্যাঁ। লেখ লেখ লেখ, ফাঁকি দিস না লেখ। মামা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। খুব আনন্দ। আজকে কিসের হ্যাপি নিউ ইয়ার? নিউ ইয়ার তো কালকে। তাহলে কাল আমাদের ফিস্ট আছে বলে আমি আজকেই বলে দিলাম। ফিস্টি আসবি না পড়তে? কিসের জন্য ফিস্টিটা? কি আনন্দ তোদের কালকে? কি কাল হচ্ছে 2026 সাল পড়লো। পড়লো? এই পড়বে। ফিউচার টেন্স। 2026 পড়বে। 2025, 26, এখন 25 চলছে। এগুলো বুঝিস? 25, 26 কি? হ্যাঁ, না, এই তোরা বুঝিস? আমি পড়েছিলাম একবার 2025 মানে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে এরকম কি আমি হিসাব করে এরকম। সাবধান, তুই জানিস এসব? বাহ, না ছিল দেখ। না আসলে এই যে সাল তারিখ নিয়ে যে ব্যাপারটা, ক্যালেন্ডার ক্যালেন্ডার বুঝিস? বাড়িতে আছে? কিসের ছবি দেওয়া? দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর, সব ছবি দেওয়া ক্যালেন্ডার তো। হ্যাঁ, তো অনেকগুলো আছে অনেকগুলো নেই। ওই ক্যালেন্ডার ব্যাপারটা, এই যে হিসেবটা, সাল তারিখে হিসেবটা নিয়ে একটু গোলমাল আছে। না, আমরা যেমনটা জানি, সাধারণ লোকজন আমরা যেমন জানি, ব্যাপারটা তেমন নয়। এইটা নিয়ে আমাদের একটু চর্চা করতে হবে, বুঝলি? সিলেবাসে নেই এসব, সিলেবাসে পড়া পরে হবে ওসব থাক। আমরা একটু ব্যাপারটা একটু জানি। ইতিহাস, ভূগোল দুরকম জ্ঞানই হবে আমাদের, ঠিক আছে? আগের দিন আমাদের দিনগত আগে আমাদের দেবরাজ এসে হঠাৎ বলছে হ্যাপি নিউ ইয়ার। সেখান থেকে আমাদের এই কথাবার্তা শুরু হয়েছে। আজকে 4 তারিখ, সেদিন ছিল 31 ডিসেম্বর। সেদিন 31 ডিসেম্বর এসে বলছে আজকে চৌঠা বাবারে জানুয়ারি, 4 জানুয়ারি আজকে। এইবার আমাদের আরেকটা ক্যালেন্ডার আছে যেটা আমরা আমাদের বাংলায় যাই দিয়ে দিনক্ষণ গোনা হয়, সেই হিসেবে আজকে হচ্ছে 20শে পৌষ 1432 সাল। আর এটা জানুয়ারির বলেছে 2000 কত রে দেবরাজ? 2026। 26। এই যে 2026 আর এই 1432, এগুলো দিয়ে আমরা কি বুঝি? বছর। জানুয়ারি আর এই যে পৌষ, এই দিয়ে কি বুঝি? মাস। আর এইগুলো হচ্ছে দিন, যে এই মাসের কত নম্বর দিন, বা ইংরেজি জানুয়ারি মাসের কত নম্বর দিন। তাহলে আমরা 3টে জিনিস পাচ্ছি। একটা হচ্ছে বছর, একটা পেলাম মাস, একটা পেলাম দিন। এছাড়া আরো সময়কে মাপার জন্য কি আছে? আরো ঘন্টা, মিনিট, সেকেন্ড এসব আছে। আমরা আগে এই 3টেকে নিয়ে ভেবে নিচ্ছি, তারপরে ছোটগুলো আসা যাবে। তাহলে বছর কাকে বলে? বছর বড়টা দিয়ে শুরু হচ্ছে। বছর ব্যাপারটা কি? 12টা মাসে একটা বছর হয়। সেটা বছরের মধ্যে কি আছে? বছর ব্যাপারটা কি, মানে কি হলে বলি একটা বছর হয়? 12টা মাসে একটা বছর হয়, এটা একটা উত্তর। 365 দিন একটা বছর হয়। এই 365 দিনে হঠাৎ 365 মতন একটা বিটকেল সংখ্যা 400 হতো, 300 হতো, 350, 65 মার্ক একখানা শব্দ। এটা কেন? কারণ সূর্যকে পৃথিবী পরিক্রমণ করতে 365 দিন সময় লাগে। এইটা মানুষ বার করেছে দিনের পর দিন, নানান রকম বহুকাল আগে থেকেই মানুষ কিন্তু এটা আবিষ্কার করেছে। মানে একটা জিনিসের কেন্দ্রে সূর্য আছে, এরকম একটা পথে আমাদের পৃথিবী নীল গ্রহ এই সূর্যকে প্রদক্ষিণ করছে। এইটা যখন এইখানে শুরু করেছে, এই পথে যাচ্ছে,
এরম এরকম 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 হতে হতে এইখানে আবার যেদিন আসে আমরা সেই দিনকে কি বলবো? 1 বছর। 365 দিন হয়েছে, 1 বছর শেষ হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। আবার কারণ দেবরাজের হয়তো জন্মেছে এই তারিখে, এইখানে সে যখন এরকম পাক্ষে আবার এই দিনে আসবে তখন দেবরাজের 1 বছর বয়স বেড়ে যাবে, তাই তো? হ্যাপি বার্থডে, হ্যাপি থাকতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ আবার আছে, হ্যাঁ, টু ইউ, প্রিপোজিশন টু ইউ। তাহলে এই এরকম ভাবে বছরের ব্যাপারটা ক্যালকুলেশন আসে। তাহলে সে তো বেশ ভালো, বছর 365 দিনের বছর হচ্ছে, সুন্দর হচ্ছে। এবার আমাদের বছরের সাথে আরেকটা ধারণা আসছে। বছর কি তোরা ভালোই বললি, বছরের সাথে আগে মাসটাকে টপকে দিনে চলে আসছি। দিন কি করে বুঝি আমরা? যে একদিন হয়েছে আমরা বলবো কি করে? 12 ঘন্টা হলে একদিন। বাহ, বলছে 12 ঘন্টা একদিন, আবার ও বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও যা আগের জন যা বলেছে আমি তার সাথে আছি। আবার আমি কি বলবো স্যার কষ্ট করে 12 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় একদিন। এইটা আবার কোত্থেকে পেলাম? পৃথিবী একবার আবর্তন করতে 24 ঘন্টা সময় লাগে। তাহলে এই যে পৃথিবী নিজে চারদিকে একটা পাক খেতে, এই পৃথিবী নিজে নিজে পাক খাচ্ছে, এটা করতে 24 ঘন্টা সময় লাগে। এটাকে আমরা বলি একদিন। তাহলে বছরের সাথে কি পেলাম? সূর্যের সম্পর্ক, তাই তো? সূর্যের চারদিকে একটা পাক খেতে বছর। দিনের সাথে কি পেলাম? পৃথিবীর নিজের অক্ষের চারদিকে একটা পাক খেতে, হ্যাঁ, তাহলে এটা পেলাম দিন। তাহলে বাকি রইল মাস। মাস কি করে পাই? এইটা কি করে ঠিক করলাম? 25 দিনে 1 মাস করতাম, 26 দিনে করতাম, 20 দিনে করতাম, 10 দিনে করলাম, 100 দিনে বলতে 100 দিনে করলে ভালো হয়। বা আমাদের 365 তো 5 দিয়ে ভাগ করে দিলাম, দেখছি শেষে 5 আছে, আমরা ভগ্নাংশ শিখছি, তা 5 দিয়ে যদি ভাগ করে দিই, এটা হচ্ছে 5 সাথে 35, 1 15, 73 দিনে 1 মাস, 5 মাসে বছর, 5 মাসে বছর, সুন্দর হিসেব, ভালোই হতো। তো করলাম না তো, আমরা 30 দিনেই মাস বলতে গেলাম কেন? 30-এর মধ্যে কি জাদু আছে? হ্যাঁ, আবার 31 দিন, আরে বাপরে বাপ, আবার 28 দিন আছে প্রত্যেক বছর, ফেব্রুয়ারি মাস আছে না? এইবার যদি বাংলা মাসে আসি, তাহলে আমরা ইংরাজি মাসের মধ্যে কি কি পেলাম? ইংরাজি মাসের মধ্যে পাচ্ছি, এবার যে মাসে ঢুকলাম গোলমাল শুরু হলো, কিন্তু এতক্ষণ সব ঠিক ছিল। সূর্যের চারদিকে পৃথিবী 1 পাক মেরে আসছে বছর, পৃথিবী নিজের চারদিকে 1 পাক খাচ্ছে দিন। যেই মাসে ঢুকলাম ঝামেলা শুরু হলো। চাঁদের ব্যাপারে আর তো চাঁদই বাকি, তুই দে চাঁদ বলে আর কি করা যাবে? হ্যাঁ, সূর্য পৃথিবী তো হয়ে গেছে, এবার চাঁদ বাকি, লাগিয়ে দাও চাঁদের ব্যাপার। তো মাসের ব্যাপারটায় আমরা আসছি। তার আগে আমাদের তো বোর্ডটা ছোট, অনেক কিছু লিখে রেখে দেওয়া যাবে না, তাই ছোট করে পাশে তবু লিখে দিচ্ছি। তুই ধর আমাদের ইংরাজি মাসের ক্ষেত্রে কেমন পাচ্ছি? কোন কোন দিন পাচ্ছি 30-এ, কোন কোন মাসে দিন হচ্ছে 31, কোন কোন মাসে 28, আবার কোন কোন বছর 29। 4 বছর পর পর এই 29 দিনটা আসে, তাই না? মানে যে ওই 4 বছরের 29 দিনে জন্মেছে, 29শে ফেব্রুয়ারি কোনো একটা বছরে, তাহলে তার হ্যাপি বার্থডে 4 বছর পর পর আসবে। তা 4 বছরে 1 বছর হবে, 4 বছর বয়স হলে তো 1 বছর হবে। দেখো 29শে ফেব্রুয়ারি যে জন্মেছে, পরের বছর 29শে ফেব্রুয়ারি কি হচ্ছে? তারপরের বছর হবে না, তারপরের বছর হবে না, তারপরে 4 নম্বর বছরে গিয়ে আবার 29শে ফেব্রুয়ারি হবে। তাহলে ওর 4 বছর হলে 1 বছর হয়। মানে ও যখন স্কুলে ভর্তি হবে 5 বছর বয়সে, তখন ওর আসলে 20 বছর বয়স। হ্যাঁ, 4 বছরে তো 1 বছর, 20 বছর বয়সে বলে যে আমি 5 বছর হলো স্কুলে এসেছি।
এরকম গোলমাল হতে পারে? ঠিক আছে। আবার বাংলায় যখন মাস হয়, কোনো মাস 29 দিনেও হয়, কোনোটা 30 দিনেও হয়, কোনোটা 31-এ হয়, আবার কখনো কখনো 32-এও হয়। বাংলা মাস, আমাদের যে ভারতীয় ক্যালেন্ডার, বাংলা বা ভারতীয়, 32 দিনে মাসও হয় উচিত কখনো। এর গল্পটা কি, এইটা আমরা আজকে জানবো। বছর আর দিন এই নিয়ে আমাদের খুব সন্দেহ আপাতত নেই, মোটামুটি ব্যাপারটা ঠিক আছে, মেনে নেওয়া যাচ্ছে। মাসে এসে যত গোলমাল পাচ্ছে, মাস শব্দটা সাম্য একটা ঠিকই বলেছে আন্দাজে। আচ্ছা, এই তারিখটা মুছে দিচ্ছি, আবার লাগলে পরে আনবো, আমাদের তো এইটুকুই জায়গা, আমাদের তো বেশি নেই, কি করবো। এগুলো 30, 31, 28, 29 ঠিক আছে, এরকম হয়, নানান রকম দিনে মাস হয়, এটাও মুছে দিচ্ছি। দেখ কেসটা কি, তাহলে আবার সূর্য আছে, সূর্য, পৃথিবী সূর্যের চারদিকে একটা উপবৃত্তাকার কক্ষে পাক খাচ্ছে, মানে এটা ডিমের মতো খাচ্ছে তো। তাহলে এইটা পৃথিবী, নীল গ্রহ, পাক খাচ্ছে। আবার পৃথিবীর চারদিকে পাক খাচ্ছে কিন্তু চাঁদ, এই হচ্ছে চাঁদের, এটারও কিন্তু একটা উপবৃত্তাকারী আছে, একদম বৃত্ততে পাক খায় না। আচ্ছা, এই তিনটে জিনিস আমাদের মোটামুটি আকাশের সবচেয়ে বড় বড় জিনিস, আমরা আকাশে তাকালে যা দেখতে পাই, সবচেয়ে সূর্যকে দেখতে পাই বড়, চাঁদ আর পৃথিবীতে আছি, তিনটে জিনিস সবচেয়ে কাছে। তাহলে এই যে চাঁদের একটা সংস্কৃতে ভালো নাম হচ্ছে চন্দ্রমাস। চন্দ্রমাস, মাস মাস, চন্দ্রমাস, চন্দ্রমাস। এই চন্দ্রমাসের মস থেকে মাস কথাটা এসেছে, মাস। এটা শুধু সংস্কৃত থেকে এসেছে তা নয়, ইংরাজিতেও তাই। ইংরাজিতে মাসের ইংরাজি কি? মান্থ, তাই না? এসেছে দেখ চাঁদের ইংরাজি মুন থেকে। চাঁদের ইংরেজিতে কি বলে? চাঁদকে মুন বলে না? মুন, মান্থ। মাসের সঙ্গে চাঁদেরই সম্পর্ক, বছরের সঙ্গে সূর্যের পেয়েছিলাম, দিনের সঙ্গে পৃথিবীর ঘোরাঘুরির, মাসের সঙ্গে চাঁদের ঘোরাঘুরির সম্পর্ক আছে। চাঁদের কেমন হয়, চাঁদকে আমরা কেমন দেখি আকাশে? গোল তো, রোজ কি গোল দেখি? অর্ধেক, সরু, কাস্তে, হ্যাঁ, ঈদের চাঁদ একদম সরু সুন্দর, তারপর হচ্ছে পূর্ণিমার চাঁদ পুরো গোল, কখনো নেই, ডিলিট হয়ে গেছে, কে মাঝে মাঝে ডিলিট হয়ে যায় না, আবার টুক 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 করে হচ্ছে। চাঁদ বহুত খিটকেল, ওই জন্যই মাসে এত খিটকেল, এত ঝামেলা। চাঁদের অনেক রকম কাণ্ড কারখানা আছে। ভারতীয় পুরাণে, ভারতের যে পুরোনো দিনের গল্পে, সেখানে চাঁদকে নিয়ে প্রচুর রকমের সব গল্প আছে, অদ্ভুত অদ্ভুত সব গল্প। তার একটা গল্প দিয়ে এই মাসের ব্যাপারটা শুরু হবে। এবার কি হয়েছে, চাঁদের বউ হচ্ছে 27টা, খুব খুশি দেবরাজ। একজন পুরাকালে একজন প্রজাপতি ছিলেন, তার নাম হচ্ছে দক্ষ। কি নাম? দক্ষ। দক্ষের মেয়ে ছিল অনেক, কতজন মেয়ে ভুলে গেছি, তার মধ্যে 27টা মেয়ের তিনি বিয়ে দিয়েছিলেন চাঁদের সঙ্গে। চাঁদ খুব নাম করা পাত্র, প্রচুর টাকা পয়সা আছে মনে হয়। 13টা মেয়ের বিয়ে দিয়েছেন চাঁদের সঙ্গে, সরি 27টা মেয়ের বিয়ে দিয়েছেন চাঁদের সঙ্গে। এইবার কি হয়েছে, চাঁদের আবার একটা মেয়েকে খুব বেশি ভালো লাগে 27 জনের মধ্যে, সেই মেয়েটার নাম হচ্ছে রোহিণী। তা চাঁদ বাকি 26 জনকে ঠিক সময় দেয় না, ওই রোহিণীর সঙ্গে ওর যত ঘোরাঘুরি, রোহিণীর সঙ্গে খুব বেশি বন্ধুত্ব। এতে বাকি 26 জন তো গেছে রেগে, কি রকম অবিচার, আমরা কি খারাপ নাকি, আমাদের এরকম বদনাম এরকম করছে। তখন তারা গিয়ে বাবার কাছে নালিশ করেছে, বাবা গেছে রেগে, বাবা গিয়ে চাঁদকে অভিশাপ দিয়েছে,
যে তুমি তোমার 27 জন বউ, সবাইকে সমান অধিকার দেওয়া কর্তব্য তোমার, তুমি কেন একজনের দিকে বেশি এরকম, তুমি তাকে কেন বেশি নিয়ে ঘুরছো, অন্যদের এভাবে অপমান করছো, তাদের কষ্ট দিচ্ছ, আমি তোমার অভিশাপ দিচ্ছি, তোমার ক্ষয় রোগ হবে। মানে সে আস্তে আস্তে ক্ষয়ে যাবে। অভিশাপ আগেকার দিনে এই ব্যাপার ছিল। অভিশাপ দিয়ে দিয়েছে মানে সে তো সে দক্ষ, খুব তেজি লোক, ভালো লোক, সে অভিশাপ দিয়ে দিয়েছে। দক্ষকে নিয়ে অনেক গোলমালও আছে, দক্ষও গোলমাল আছে অনেক, কিন্তু দক্ষের অভিশাপের দম আছে, গোলমাল যাই থাক। চাঁদ তো গেছে কেস খেয়ে, এইবার তো আমি বিপদে পড়লাম, আর তেরা কে হোগা কালিয়া। চাঁদ গেছে বিপদে পড়ে, চাঁদ গিয়ে তো সব দেবতাদের হাতে পায়ে ধরেছে যে আমার এবার কি হয়, পাড়ার লোকের কাছে গিয়ে, বন্ধু বান্ধবের কাছে একটা ব্যবস্থা করো, তাকে মিটমাট করে দাও তোমরা, আমার ঠিক আছে, আমার ভুল হয়েছে মেনে নিচ্ছি, কিন্তু এবার বলছে আমি ক্ষয়ে যাবো, আস্তে 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 আমি ডিলিট হয়ে যাবো, জিরো হয়ে যাবো, ক্ষয় রোগ সব শরীরের ক্ষয়তে থাকবে। হ্যাঁ, তো সবাই বলছে তা বাবা দোষ তো তুমি করেছো, তুমি কেন এরকম করেছো? তা ঠিক আছে, সবাই মিলে গিয়ে দক্ষকে বলেছে বুঝিয়ে বাজিয়ে, তখন বলেছে ঠিক আছে ক্ষয়ে যাবে, আবার আস্তে 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 বেড়ে নিজের জায়গায় আসবে। এই থেকে ওই যে পূর্ণচন্দ্র, এবার বলছে বলে যখন দিয়েছি ফেরানো যাবে না, কিন্তু তার সাথে আর একটু জুড়ে দিচ্ছি, ও ক্ষইবে আবার হবে, আবার ক্ষইবে, ক্ষইতে ওকে হবে, আমি যখন মুখ ফসকে বেরিয়ে গেছি, তো এর পরেও একটা জুড়ে দিচ্ছি, ও খোয়া থেকে আবার বাড়বে। তাহলে চাঁদ ওই গোল চাঁদ থেকে আস্তে আস্তে ক্ষয়ে 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 অমাবস্যায় একদম ক্ষয়ে যায়, আবার আস্তে 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 একে বলে, আমরা সেই ছোটবেলায় পড়েছি না, ছোটবেলায় প্রথম বাবা মা কি শিখিয়েছিল না, তারপরে অঙ্ক শিখিয়েছিল কি দিয়ে, এই প্রথমেই আছে কথা, একে চন্দ্র, আবার মুছে দিলাম সব, হ্যাঁ আমাদের তো জায়গা নেই। তাহলে একে কি চন্দ্র মানে চাঁদ, দুয়ে পক্ষ মানে কি পাখা, পক্ষ, ধ্যানের হোক, ধ্যানের হোক, চাঁদের হোক, চাঁদের পক্ষ। কিরকম দেখ, এই যে পূর্ণ চাঁদ ছিল, থেকে কমতে 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 জিরো হয়ে গেল, দিয়ে আবার বাড়তে 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 পূর্ণ হলো এক, তাহলে এইটা একটা পক্ষ, এইটা আর একটা পক্ষ। যখন পূর্ণ থেকে শূন্য হয় তখন সেই পক্ষের নাম, পূর্ণ থেকে শূন্য হয়ে যাচ্ছে মানে কালো হয়ে যাচ্ছে, কৃষ্ণ পক্ষ, বুঝলি, কৃষ্ণ পক্ষ। হ্যাঁ, আর যখন এই জিরো থেকে আবার বাড়ছে, শুক্ল, শুক্ল পক্ষ বা গৌর পক্ষ, গৌর মানে ফর্সা, গৌর পক্ষ। এই দয়সুন্দর নয়, এটা তো গুড়, বয়সুন্দর, গৌর, গৌর গৌরাঙ্গ, বয়সুন্দর, গৌর অঙ্গ যাহার, গৌরাঙ্গ যে নিতাই নিমাই শ্রী চৈতন্য দেব গৌরাঙ্গ, ফর্সা ছিলেন খুব, গৌরাঙ্গ। তো কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ, তাহলে চাঁদের এই দুটো পক্ষ, এই দুটো পক্ষ মিলে একটা মাস, একটা মাস মানে দুটো পক্ষ, না একটা মাস মানে এই হয় অমাবস্যা সিস্টেম একটা হয়, অমাবস্যান্ত বা পূর্ণিমান্ত, দুরকম মাসের সিস্টেম, প্রাচীন ভারতীয় বা তোদের মানে আমাদের হিজরি ক্যালেন্ডারও এইরকমই সিস্টেম। মাস হিজরি ক্যালেন্ডার মানে হচ্ছে ইসলামী ক্যালেন্ডার যেটা, সেই ক্যালেন্ডারেও আমরা এখন আলোচনা করছি চন্দ্র মাস নিয়ে, চাঁদের হিসেবে মাসের ক্যালকুলেশন, চাঁদ ধরে। তাহলে মাস শুরু হবে ধর কৃষ্ণ পক্ষ বা শুক্ল পক্ষ দিয়ে, যদি অমাবস্যা দিয়ে মাস শুরু হয়, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ না, অমাবস্যা, মাস শুরু হবে অমাবস্যা অথবা পূর্ণিমায় দিয়ে হিসেব শুরু হবে। তাহলে আমি একটা পূর্ণিমায় থেকে হিসেব শুরু করছি, ধর পূর্ণিমা, আর পরের দিন হচ্ছে পূর্ণিমা মানে 15 দিন পরে, তারপরে এক প্রতিপদ,
প্রথম দিন, প্রতিপদ, প্রতিপদ বলে ফার্স্ট। তাহলে চাঁদ একটু কমবে, এরম যদি পূর্ণিমা থেকে মাস শুরু করা হয়, এটা তাহলে যদি 0 হয়, তাহলে এই প্রতিপদে হচ্ছে 1 তারিখ, 2 দ্বিতীয়া, শুনেছিস দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। আজকে যেমন প্রতিপদ পড়েছে, গতকালকে পূর্ণিমা ছিল, আমরা ভালো দিনে আলোচনা করছি, খুব সুন্দর। যদি আজকে গিয়ে তোর আকাশ দেখিস, দেখবি চারটা পুরো গোল না, একটু কমেছে। আজকে প্রতিপদ মানে প্রথম দিন। এইভাবে 1 2 3 4 করে এদিকে 15 দিনের মাথায় গিয়ে চাঁদ 0 হয়ে যাবে, 15 দিন। তারপরে 16 নম্বর দিন আবার একটুখানি বেরোবে, 17 নম্বর দিন আর একটু করে 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 আবার 30-এ গিয়ে পূর্ণ হয়ে যাবে। এই যে হিসেবটা মানুষ, আদিম মানুষ বল বা তারপরে যখন সভ্যতার মানুষ, তারা আকাশে, তাদের কাছে আকাশই ছিল হচ্ছে পড়াশোনার বিষয়। জ্ঞানী বিজ্ঞানী মানুষেরা সে যুগে সবাই আকাশ দেখতেন, আকাশ দেখতেই হতো, আকাশ দেখাটা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, শিখতে হতো। জ্যোতির্বিজ্ঞান নাম ছিল, জ্যোতি মানে হচ্ছে আলো, আলোর বিজ্ঞান, এই আকাশের সব জ্যোতিষ্কদের নিয়ে কাজ করবে। তো হিসেব করে দেখা গেছে যে এই চাঁদের একটা পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা হতে সময় লাগে 29.5 দিন। প্রায় হ্যাঁ হ্যাঁ, চাঁদের এই সময়টা লাগে পুরো হতে। 12 ঘন্টা হলে 30 দিন হয়ে যাবে। হ্যাঁ, তো 29.5 দিন, 12টা হতে দেখা যাচ্ছে 354 দিন লাগলো, 354 days। তাহলে চাঁদের হিসেবে যদি বছর গোনা হয়, তাহলে 354 দিনে বছর হবে, বছর 354 দিন। ইসলামী ক্যালেন্ডার মতে 354 দিনে বছর, 365 দিনে বছরে পৌঁছতে পারে। এখনো হ্যাঁ, ওই বাকি দিনগুলো কি করে? বাকি দিন নেই তো, মানে 54 দিনের পর নতুন বছর। হ্যাঁ, ওই জন্য প্রতি বছর ঈদ সরে যাচ্ছে 11 দিন করে, প্রতি বছর ঈদ সরতে থাকে, তো নইলে তো একই সময় পড়তো। দুর্গাপুজো কি আবার গরমকালে পড়ে নাকি, শরৎকালেই পড়বে, কিন্তু ঈদের বেলায় সেটা পড়ে না, 354 দিনে বছর। আগে রোমান সময়ে ক্যালেন্ডার, মানে আমরা এখান থেকে একটু সরে যাচ্ছি, বছরের দিকে চলে যাচ্ছি আবার রোমান টাইমে বা গ্রিক, প্রাচীন গ্রিসে, ইউরোপে, প্রাচীন ইউরোপের দিকটায় বছর ওদের হিসেবে ছিল 304 দিনে বছর, 304 থেকে 5 দিনে বছর শেষ, বাকি 60 দিনের কোনো হিসেব নেই ওদের। সেটা আমরা পরবর্তী ক্যালেন্ডারের হিসেবে আসবো, যখন ওই ইউরোপের মাসগুলো নিয়ে আলোচনা হবে, আমরা মাসে একটু পরেই চলে আসবো। তাহলে চাঁদের হিসেবে 354 দিনে বছর হয়ে যাচ্ছে, আর সূর্যের হিসেবে 365 দিনে বছর। তাহলে যারা চাঁদের ক্যালেন্ডার শুধু ফলো করে করে যাবে, তাদের কি কাণ্ড হবে, 354 দিনে বছর শেষ। আর যারা সূর্যের ক্যালেন্ডার ফলো করে যাবে, তাহলে 365 দিনে বছর হবে, কিন্তু তারা মাসের হিসেব করতে গিয়ে গোলমালে পড়ে যাবে। ভারতবর্ষে একটা অদ্ভুত সিস্টেম করেছিল, শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষ, চীন, প্রাচীন হিব্রু ক্যালেন্ডারেও শুনেছি এরকম ছিল। হিব্রু ক্যালেন্ডার মানে ওই মেসোপটেমিয়ার দিকে, ওই দিকটা, সুমের ওই সভ্যতায়, চীনের নাকি এরকম। সেই ক্যালেন্ডারের নাম হচ্ছে সৌরচন্দ্র ক্যালেন্ডার। সূর্য এবং চন্দ্র দুটোকে মিলিয়েই ওরা কাউন্টিং করত। কিভাবে কাউন্টিংটা হতো, ইংরেজিতে বলছে লুনা মানে চাঁদ, লুনি সোলার। হ্যাঁ, এটা চন্দ্র, ক্যাপিটাল করে দিই বাবা, রেগে যাবে। লুনি সোলার ক্যালেন্ডার মানে সূর্য এবং চন্দ্র দুরকম গণনাকেই প্রাধান্য দিয়ে। কিভাবে করছে, চাঁদের ক্যালেন্ডারে আমরা দেখছি 354 দিনে বছর হয়ে গেল, আর সূর্যের ক্যালেন্ডারে 365 দিনে পৃথিবীর ঘোরা শেষ হলো। তাহলে আমার গোলমাল ডেফিসিট কত দিনের হচ্ছে, 11 দিন। পরিষ্কার? বলছে কোনো ব্যাপার না, চিন্তার কোনো ব্যাপার নেই। 3 বছর পর, 3 বছরে 33 দিন হচ্ছে। 3 বছর পর বাংলা ক্যালেন্ডারে কি হয়, ভারতীয় ক্যালেন্ডারে একটা অধিক মাস যোগ করে দেয়।
3 বছর পর 33 অধিক মাস, হ্যাঁ ওটা অ্যাডজাস্ট করে নেয়। 32 33, এই 354টার একটু কম হবে ফ্র্যাকশন, মানে ওই 0.5টারও একটু আরো ফ্র্যাকশন আছে। এরকম ফ্র্যাকশন মিলিয়ে ওরা এমন একটা ভাবে করে যে একটা 32 দিনের অধিক মাস, মানে ধর সেই 3 বছর পরে 4 নম্বর বছরে কোনো একটা মাস, সেটা তারা ক্যালকুলেশনে পঞ্জিকায় হিসেব করে করেন, হয়তো ভাদ্র মাসটা দুটো হবে, দুটো ভাদ্র মাস, 60 দিন বা 65 দিনে ভাদ্র মাস হবে। গত বছরের আগের বছর অধিক মাস পড়েছিল, ওটাকে বলে মল মাস। মল মাস, মল মানে কি শরীরের অতিরিক্ত, যেটা আমরা মলত্যাগ করি, তার মল মাস, ওই মাসটা হচ্ছে অতিরিক্ত। ওই মাসে কোনো শুভ কাজ হয় না, কোনো বিয়ে টিয়ে ইত্যাদি ভারতীয় মতে হয় না। করলে আহা, করলে তো যে কোনো সময় যে কিছু করা যাবে। যারা শাস্ত্র মেনে চলেন তারা বলেন ওই মাসটা তো অধিক, ওই মাসে হিসেব পাবো না তো পরে, তাহলে ওই মাসের কাজ করে দাও। ওই মাসটা কি, ওই মাসটা কেন লাগছে? এই 11 দিনের ডেফিসিটকে মেলাতে। তাহলে 11 দিনের যে গোলমালটা, তাহলে মল মাসের কি করছে, মল মাস বা অধিক মাস 3 বছর পর এটা 11 দিন গুণ 33 দিন হয়ে গেল, ওই যে 33টা এক্সট্রা দিন ওটা ওই ওই বছর, মানে ঠিক 3 বছর পর হবে তা নয়, যেমন লিপ ইয়ারটা ঠিক 4 বছরের মাথায় হবে, এটা 3 বছরের মাথায় হবে না, মানে 32 বা 33 মাসের পর পর এটা হয়, ঠিক 3 বছর পরে না। 32 33 মাস কেটে গেল, ওরা ঠিক পঞ্জিকায় হিসেব করে নেন, ওরা করে একটা এক্সট্রা মাস দিয়ে দিল। তাহলে কি হলো, একটা এক্সট্রা মাস, শ্রাবণ মাসটা 2 মাস হলো, তাহলে আবার সূর্যের সঙ্গে সমান জায়গায় পৌঁছে গেল। যে 11 মাসের 11 দিনের গোলমালটা হচ্ছিল 3 বছর পর, 3 বছর দেখবি দুর্গাপুজো আজকে এখন এই তারিখে হচ্ছে, তারপরে একটু এগোবে, মানে ধর অক্টোবরের 30 তারিখ একবার দুর্গাপুজো হলো, পরের বছর অক্টোবরের 15 কি 10 12 15-র মধ্যে হবে, তারপরের বছর সেপ্টেম্বরের শেষে হবে, আবার তারপরে ঠিক হবে। দুর্গাপুজোটা যদি ভালো বোঝা যায়, কারণ ওটা আমাদের সবচেয়ে বড় একটা উৎসব, ওই 11 দিনের ক্যালকুলেশনটা ওইখানে ওরা হিসেব করে অ্যাডজাস্ট করে দেয়। এইটা হচ্ছে লুনি সোলার ক্যালেন্ডারের সৌন্দর্য, বিউটি, যে চাঁদ এবং সূর্য দুটো ধরনকে ধরেই ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে। এই ইংরাজি ক্যালেন্ডার, এবার আমরা আমাদের ইংরাজি ক্যালেন্ডারে ঢুকছি, যেটার সঙ্গে আমরা বেশি পরিচিত। আমরা বাংলা ক্যালেন্ডারের সঙ্গে দুর্ভাগ্যবশত বেশি পরিচিত নই, কারণ আমাদের এই পড়াশোনা সব ইংরেজি সিস্টেমেই করতে বাধ্য হয়েছে। এবার আমরা বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার পাশাপাশি দুটো ক্যালেন্ডারে ঢুকে পড়ছি।